এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন আপনারা, আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন, কমসে কম দুটো গুণ যেন থাকে। আর 2 নাম্বার হলো কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে কটা গুণ? 6টা গুণ। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো না। আবার একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব আবার একলা বাপের একটা ছেলে সমান না। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন আগে ছেলেদেরই হোক। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটার ব্যাখ্যা আমি প্রথম থেকেই করে আসছি, মনে আছে? 2 ঠোঁটের মাঝখানে 2 ডানের মাঝখানে। বাড়ি থেকে ভাববে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝে ভাষাটা? কর্মী, কর্মী মানে পরিশ্রম, কুড়ে নয়, কুড়ে নয়। বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়তাম। তো ও করেছে কি, ওর একটি মাত্র মেয়ে। তো আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে এই দিন ধার্যের দিন আসতেই হবে আর বিয়েতে থাকতেই হবে। বন্ধু হয়। তা আমি যেদিন ফাইনাল দিন হয় ওদিন গিয়েছি। যাবার পর আমাকে বলছে, ভাই এই ছেলের তরফের লোকেরা ওই ঘরে বসে আছে, তুমি যাও। তা আমি গিয়ে, ওরা আমাকে চেনে না, বুঝতে পারে না প্রথম। তা আমি গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসেছি। তা আমি পাশের একজন লোককে বলছি, দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এই কথাটা কি বলা আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, কি উত্তর এলো শুনলেন? কি বললো লোকটা? ছেলের খালু হাফেছে। ছেলে কি করে বলে ছেলের খালু হাফে। ছেলের খালু হাফে তো তোর বাপের কি? ছেলে কি সেটা বললাম। বাস্তব অভিজ্ঞতা দিলাম আপনাদেরকে। চলো কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন? মা বোনেরা ভালো করে শুনে নিন। এইবারে মা বোনেরা রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে, কিন্তু কিছু করার নেই। কথাগুলো বলতে হবে, না বললে আবার আমাকে ধরবে কিয়ামতের মাঠে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কি কি কোরআন বলছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিনই বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম। মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না? ঠিক। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। অসুবিধা না, বাস্তব বলছি। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা 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 কটা? দুটো শত্রু। 1 নম্বর শত্রুর নাম শুনুন। নারী জাতির 1 নম্বর শত্রুর নাম হলো সতীন। সতীন কি বললাম? সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারীদের বুদ্ধি দেখুন, নারীদের বুদ্ধি কিরকম। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন, বুদ্ধি নারীর কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল। চলে ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল,
কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বোঝাতে পারলাম? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, মানে কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারবে যদি সে তালাক দেয়, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কোরআনে আছে সূরা আহজাব। অতএব নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দলিল দিচ্ছি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। দলিল কোরআনে আল্লাহ বলছেন, এই দেখেন ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা বিয়ে করতে পারে। কোথায় লেখা আছে? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন পছন্দ মতো তোমরা কি করবে, 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে 2-3টে বিয়ের কথা বলেনি, কোরআন একটা বিয়ের কথাই বলেছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত করতে পারো। আজকে এই আয়াতে হাদিসে এসেছে একটা, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। কিছু বুঝতে পারছেন? বাপের বাড়ি থেকে। তাহলে আমাদের বিবাহ করার সীমাটা কতটা হলো বাবা? সর্বাধিক কটা বলুন, একটু কথা বলো। 4টা। কিন্তু আল্লাহর নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? কোরআনেই আছে। আল্লাহ বলছেন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়। মুমিনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। তাই বক্তব্যের শুরুতেই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনার হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে না? বলুন না। আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, এও পাথর ও পাথর, দুটো এক নাকি? হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া সার দেখেছেন? ইউরিয়া দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। চলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার আলোচনার শুরুতে কিছু কথা বলে আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছে। রব্বুল আলামিন বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় দয়া করে মাফ করে দেবে। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই জলসা যারা সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন কোরআন হাদিস
ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার ফকর গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। জান মাল ইমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম আল্লাহ। আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা। In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার রসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার বোঝার বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা হবে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দাম, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1। আল কোরআন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। তো এই মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখো 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। আর ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন
শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চাই? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়ান সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 260 আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন্ড এক্সকিউজ মি। তাই আপনাদেরকে আমি আহ্বান করলাম বাবা কোরআনের আয়াত দিয়ে একটু আগে এগিয়ে আসার জন্য, গায়ে গায়ে বসার জন্য। আমি ভেবেছিলাম যে এলাকাটা শিক্ষিত এলাকা এবং আপনার পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোরআনের আয়াত দিয়ে বললেই আশা করি মানুষ সহজেই বুঝে নেবে আর একটু আগিয়ে আগিয়ে আসবে। আমার হয়তো কনসেপ্টটা রং ছিল, জানি না, আল্লাহ ভালো জানে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু গায়ে গায়ে বসুন, শোনেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফেও পাবেন এবং মিশকাতেও আপনি হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন কবে জানেন? বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে? আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসতেন সাহাবীরা গায়ে গায়ে বসতেন। ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে নবীজির ওয়াজের রাতটা কবে ছিল? বৃহস্পতিবার দিনগত রাত্র, জুম্মার রাত, ইশার নামাজের পরে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতেন গায়ে গায়ে। তো ইসলামে আনন্দের দিন, সপ্তাহে ঈদের দিন হলো জুমার দিন, জুমার রাত। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এগুলো একটু আমল করার চেষ্টা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আসলে আমার স্কুল আছে না, আমার কালকে প্রবলেম, আমি ওই জন্য একটু আগে আগে চলে আসি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হোক 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কটা বাবা? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু আপনাদের। 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি দিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আমার বাপেরা, চলো আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন দয়া করে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে মাত্র 4টি। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর নয়, নবীদের। নবীর হলো 1 বছর, নবীদের হলো বহু বছর। এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সর্বনাশ। নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি আপনাদের, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এটা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে, মনে রাখবেন। আর নবীদের 3টি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনে আছে মাত্র 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টি, আর তোদের পরিচয় মাত্র 2টো। দুটোই তো ঠিক মতো পারিস নি। জান্নাতুল ফেরদাউসে উনি আশা করে বসে আছেন। 2টো পরিচয়।
ভাবতে পারবেন না, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। আচ্ছা বাপেরা, ওই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি, একটু চিন্তা নেই। কেন অনেক সময় কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। আগে খুব টান দিতাম জানেন, এখন দেখলাম টান দিয়ে কোনো লাভ হচ্ছে না। মানুষের যদি বোঝাতে পারি না, ওটাই সব থেকে বড় জিনিস। চলেন বাপেরা, ওয়াজটাকে আপনারা বুঝে দিন। নবীজি ওয়াজ করতেন, কিভাবে ওয়াজ করতেন জানেন? শুনলে চমকে যাবে। নবীজি ওয়াজ করতেন সাহাবীদেরকে নিয়ে, ঈশার নামাজের পরে বৃহস্পতিবার দিন গত রাতে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে। এটা এই, এটা এই, বুঝতে পেরেছো? যে ব্যক্তি বুঝতে পারতো না, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক বুঝতে পারলাম না, দয়া করে আপনি খুলে বলবেন। প্রিয় নবী করতেন কি, মুচকে হেসে নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন, দিয়ে জিজ্ঞাসা করতেন, তুমি এবারে বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, নবী তখন অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ বর্তমানে কি সকলের নয়, আমাদের ওয়াজটা কিরকম জানেন? আমি ধরুন একটা বক্তব্য রাখছি, এখন একটা ভাষা হয়তো আপনি বুঝতে পারলেন, হতেই পারে আপনি বুঝতে পারলেন, হট করে বললেন, হুজুর দয়া করে একটু খুলে বলবেন। আমি এরকম একজন বক্তা, তখন করব কি, আপনাকে হাকাত দিয়ে বলবো, বেয়াদব। বাস, আদব নেই, এই নেই, তাই নাই বলে এমন আপনাকে অপমানিত করব, জীবনে আর কোনোদিন কিছু জানার মানসিকতা আসবে না। এটা কিন্তু এডুকেটেড পারসনের আদর্শ নয়। চলে আমার বাপেরা, তিনটে দিক হলো আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরে তিনটে দিক আলোচনা হবে। চতুর্থ নাম্বার আলোচনা হবে কি, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান একদিকে, কোরআন একদিকে, দুটোকে টালি করে আমি আপনাদেরকে টুকটুক করে বলবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দেবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এসে আলোচনা রাখছি, তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে লাগবে। কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যাটি কি? সঙ্গে ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কি, যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। ওই স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডিভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কি, যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? চলে ওই টিচার শব্দটার মধ্যে লুকায়িত টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, ই থেকে ইগার্ডি, এ থেকে এবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্মি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার। হি ইজ এ রিয়েলি টিচার। চলেন বাপেরা, সেই সম্পর্কে কিছু আলোচনা রাখবো, একটু ধৈর্যের পরিচয় দিন। বাবা আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, একটু মানিয়ে নেবেন আপনারা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, স্পিরিটে কথাগুলোকে মানিয়ে নেবেন। চলেন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বেরোলো 5টা টপিক। প্রথম টপিকটা হবে কি, আল্লাহর পরিচয়। আচ্ছা আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, চলুন দেখি। কি বললাম? যারা বলেন উচ্চারণটা করুন না, ভয় নেই। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দুই জ্ঞানী লোকের মাঝখানে আমি বসে, একজন অজু দোয়া করে খাস করে বসে। আমার এই উচ্চারণগুলো একটু ফলো করুন বাপেরা। অন ক্যামেরার সামনে তো অনেক ছেলে এসছে, সব তারা করছি এতগুলোই বাপরে বাপ, ছেলেগুলো এই সব, এদের ইনকাম আছে। আমি এদেরকে বলি এই একদিন, তাহলে আপনাদের বলি একটু সংক্ষেপে, একটু ইয়ে নিচ্ছি, বিরতি নিয়ে বলছি। এই যখন এইসব শুরু হয়,
তখন বেশ কিছু গ্র্যাজুয়েট কমপ্লিট করা ছেলে এবং মানে কি বলবো মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করা স্টুডেন্ট, তারা বললো স্যার আমরা তো, আমারই অনেক স্টুডেন্ট আছে, তারা বললো স্যার আমরা তো একদম বেকার হয়ে গেছি, চাকরি বাকরি তো এখন নেই, এসএসসি এমএসসি কিছুই হয়নি, তখন আমি এসএসসিও পড়াই এমএসসিও পড়াচ্ছি তখন। তো বললো স্যার আমরা তো পারছি না, আমরা কি করব, তো একটা এই অনলাইন এই মিডিয়ার একটা ব্যাপার আছে, তো আপনি যদি অনুমতি দেন আপনার লেকচারগুলো নিয়ে আমরা একটু কেটে কেটে কাটিং করে ছাড়বো, আর যত মানুষ দেখবে তত একটা ইনকাম হবে। বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তো এরা বেশ বহু মানে প্রচুর এক একটা সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে, কেউ স্টিল পেয়েছে, আমেরিকা থেকে প্রচুর টাকা চাকরি করে, বিভিন্ন ভাষায় বক্তব্যগুলো ডাবিং করা আছে সারা পৃথিবীতে, 70টা ভাষায় ডাবিং করা আছে আমার এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে, আর 42,000-এর উপরে বক্তব্য আছে টোটাল। তো আমার বাপেরা আপনাদেরকে আমি বলি এদের জন্য একটু দোয়া করবেন। এদেরকে আমি আরেকটাও কথা বলি, এরা একটু মাঝে মাঝে মিস্টেক করে, কি করে ওই মানে কি জানেন, আমি একবার এই জ্যৈষ্ঠী মাসে বক্তব্য রাখছি, জ্যৈষ্ঠী মাসে কোথায় জানি না জায়গাটার নাম মনে নেই, জ্যৈষ্ঠী মাসে বক্তব্য রাখছি আর প্রচন্ড ঘেমে গেছে স্টেজে, এখন এই টুপিটা খুলে আর আমি করেছি কি ঠিক এইভাবে হাত দিয়ে মাথা মুছছি জানেন, আর এরা করেছে কি ঠিক এইভাবে একটা ছবি আমার তুলেছে, এইভাবে মাইকের সাথে এইভাবে ছবিটা তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ কি লিখেছে শুনবেন, বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন এই ছবিটা এখন আমার গিন্নির সামনে পড়ে গেছে, সংসার থাকা যায় অবস্থা। এই জন্য এদেরকে বলি করছি তোরা এইসব ছবিগুলো দিস না, এমনি জিনিসগুলো ছাড়, ওরা ভালো খারাপ না। এবার কিছু কিছু মানুষ আছে সব হাতের আঙুল তো 5টা সমান নয়, তো এইরকম ব্যাপার চলে, ওদের জন্য একটু দোয়া করবো, ওরা কষ্ট করে আসে অনেক দূর থেকে। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার সৎ উদ্দেশ্যে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো আল্লাহর পরিচয় 4টি, কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। কুল উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই দেখেন কতগুলো ভুল বেরোচ্ছে। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, হে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আবার দেখেন নামাজ পড়তে আমরা আরেকটা ভুল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আমার বাপেরা গলা থেকে উচ্চারণ করবেন আলহামদু, হাই হুটি হাই হাওয়াজ নয়, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর আমরা উচ্চারণ করি কি আলহামদুলিল্লাহ, এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো ভুল বেরোচ্ছে দেখুন। আচ্ছা রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন? জোরে বলুন। ও বাবা ওটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার, মারাত্মক পার্থক্য। আচ্ছা সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার দিলে মানে কি হবে, দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে, সিনে জেদ দিলে মানে কি হবে, সিনে জবত দিলে মানে কি হবে? শুনে নিন, সিনে জবত সিনে জেদ দিলে সেহরুন, দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে, দন্তেশ্বয় আকার দিলে, সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে, সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে ভুলটা ভাঙলো, জলসা এই কারণেই দেওয়া হয়। চলো আরেকটা টাটকা ভুল বেরোচ্ছে দেখুন। মা বোনেরা আছে না, সব ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, মা বোনেরা শুনছে নাকি? আলহামদুলিল্লাহ, মায়েরা বোনেরা একটু ফলো করবেন। আলহামদুলিল্লাহ, চলেন দেখবেন আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি করি, একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করি। স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, একটা শব্দ উচ্চারণ করে, ইসলামিক শব্দ, আরবিক শব্দ ইউজ করে। শব্দটা কি বলতে পারেন? বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়েতে উচ্চারণ, যদি বউ চলে যায় কি বলে? তালাক। বাবা শব্দটা তালাক নয়, শুনে নিন আজকে, তালাক শব্দটা নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামানি কপ, বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক,
তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি ক, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। ওই যুবক ছেলেগুলো বুঝতে পারছে এটাই আমার কপাল। চলেন চলেন চলুন এবার কোরআনে কোথায় লেখা আছে দেখি। টোটাল কোরআনে তলাক শব্দটা সব জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনে এক জায়গায় আছে। আমার কোরআনের উপরেই তো গবেষণা, কোরআনের উপরেই গবেষণা বাবা। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি সবকটাকে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য করে মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। বি, বি ই বি, বি ওয়াজ বিন, আর বি ডবল ই, বি মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়, বানানটা আলাদা। একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা কি বলি হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। আর একটা ম্যাটার মানে পদার্থ, পদার্থ। ম্যাটারকে ভেঙে দুটো, পদার্থকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমার বাপেরা, বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলে দিই। জ্বালা, বর্গিন জয়কে জ্বালা, বর্গিন জয় বায়াকে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বাবা এই জন্য বললাম উচ্চারণের পার্থক্য। এই জন্য বলি গো বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপেরা বাড়ি থেকে ভাববেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই ওয়াজ নসিহত করা। আমরা তো এটাকে খুব সহজ বলে মনে করি, কিন্তু না, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মনে রাখবেন, প্রাইমারি স্কুলের একজন টিচার, সরকারি মাই, আধা সরকারি, যাই হোক সরকারি মাই চাকরি করেন। ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো মাসে 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে 1,40,000 টাকা। কেন ডিফারেন্সটা হলো জানেন? মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেটা? আরে ভাই বলুন, এর কথা বলুন। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কি হয়? কেন? এখন যদি কর্মচারী মনে করে আমি একা এত খাচ্ছি, সারাদিন রোদে খাচ্ছি, কোদাল নিয়ে খাচ্ছি, এত কষ্ট করছি, আর ম্যানেজার করছে কি আমি সারাদিন কষ্ট করছি আর মাস গেলে আমার 15,000 টাকা মাইনে, আর ম্যানেজার করছে কি আসছে মোটরসাইকেল করে আসছে, 4 চাকা গাড়ি করে আসছে, এসির ভিতরে থাকছে, কম্পিউটারের সামনে বসে বোতাম টিপছে আর খালি চা খাচ্ছে, আর মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে বাড়ি যাচ্ছে। মনে রাখবেন, সব জায়গাতে পরিশ্রম করে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারছেন ভাষাটা? সব জায়গাতে পরিশ্রম করলে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা কে হতো? গাধাই হতো, সিংহ হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলো না কি বাবা, জিকির শব্দের অর্থ কোরআনে আছে বহু অর্থ। আমি কয়েকটা অর্থ বলছি, শর্ট টাইম তো কয়েকটা অর্থ বলে দিই, শুনে নিন। জিকির শব্দের অর্থ হলো কোরআন। কি বললাম?
জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে উপদেশ। আবার দেখেন জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন জিকির মানে হলো নামাজ। কি বললাম বাবা? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন জিকির মানে নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে হলো নামাজ। আবার দেখেন জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান 191 আয়াত 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে এবং ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা গবেষণা করে। এখানে জিকির মানে হলো চিন্তা ভাবনা করা। আবার দেখেন জিকির মানে হলো আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে হলো আইন কানুন। কোরআনে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে জীবন যাপন করাবো। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলব। ওই ব্যক্তি অন্ধ অবস্থায় উঠে কি বলবে জানেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে কেন তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত যখন তোমার কাছে পৌঁছেছিল তুমি ওটাকে ভুলে গিয়েছিলে। তো ঠিক এরকম ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, আমিও আজকের এই রকম তোমাকে ভুলে গিয়েছি। আমার বাবারা বাড়ি থেকে ভাববেন এরকম একাধিক অর্থ আসবে। চলো তাই জিকিরটা করলাম কেন? স্মরণটা করিয়ে দিলাম। এবার কোরআন কি বলছে দেখি। জিকির করলে লাভটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 2-3 নম্বর লাইন সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকির করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আল্লাহ জেনে রাখো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি পেছনে এবার হাদিসগুলো বলি দুই একটা। আল্লাহ রাসূল বলছেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি।
আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর খারাপ হয়ে গেলে একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি জিকিরটা করলেন না, একবার করালাম, এতগুলো হাদিস দিয়ে দিচ্ছি, কোরআনের আয়াত দিয়ে দিলাম, আরেকটা হাদিস দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার জান্নাত কোথায়? রাসূল বললেন ক্বালা হিলাকুজ যিকির, জিকিরের মাহফিল যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত। জোরে বলো। তাহলে এই জায়গাটা আশা করি খারাপ জায়গা নয়, এটা সুন্দর জায়গা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতে বসে আছে, আর নিচের দিকে তাকালে মনে হয় খুব কষ্টে আছে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? চেষ্টা করবেন এটাকে চেঞ্জ করা। চলো রাখি যাচ্ছি। মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। নবী মানুষ ছিলেন, তবে হ্যাঁ লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে।